আর একটা প্রবলেম হচ্ছিল আমার ক্লাচে। এখনো মোটামুটি যা আছে এটা 10,000 কিলোমিটার চলে যাবে। উঠে যাচ্ছে মুম্বু। গুড মর্নিং সবাইকে। তো তোমরা সবাই কেমন আছো? আমি তো পুরো একদম বিন্দাস। তো আজ হচ্ছে 27শে জানুয়ারি। তো আজকে মুম্বুকে নিয়ে যাব মুম্বু সার্ভিসিং করাতে। তো মুম্বু সার্ভিসিং অনেকদিন হয়নি, তো চলো আজকে মুম্বুকে সার্ভিসিং করে আনি। আরেকটা জিনিস, মুম্বুর কভার হচ্ছে নেই, ধুলো ময়লা পড়ে গেছে। এই যে আমি নিয়ে যাচ্ছি, ব্লক শেষ করব, কভার কিনে কভার চাপিয়ে এই ব্লক শেষ করবো। আচ্ছা, আরেকটা জিনিস দেখলে কি, আমি যখন স্টার্ট করলাম আমি কিন্তু এক্সেলারেটর পা দিলাম না, ডিরেক্ট স্টার্ট করলাম। প্রথমে হু 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 মানে এক্সেলারেটর পা দিয়ে হু 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 কেউ করতে যাবে না। সবার ফার্স্টে স্টার্ট দেওয়ার পরে সমস্ত অয়েলগুলো ইঞ্জিনে ভালোভাবে সার্কুলেট হোক, তারপরে হু হু করে যা করো সে পরের ব্যাপার, প্রথমে করতে যাবে না। এতে ইঞ্জিনের হেলথ ভালো থাকে। দেখেছো কি অবস্থায় পড়ে আছে? এই কালারটা এমন তো ধুলোয় বোঝা যায় না। এবার বুঝতে পেরেছো ধুলোটা কত? এই গাড়ি সার্ভিসিং হবে, তারপর আমার ও গাড়িকেও সার্ভিসিং করাতে হবে। এই গাড়িটাও হলো অনেকদিন সার্ভিসিং হয়নি। নতুন বাসটা তো সার্ভিসিং হয়ে গেছে, নো চাপ। আর 97 সার্ভিসিং হয়ে গেছে। তো এখন বাজে 8:40। সামনে কাঁচ মাছ ধোয়াধুয়ি কমপ্লিট আর টুকটাক মুছামুছি কমপ্লিট। চলো আমাদের জার্নি স্টার্ট করা যাক। আমার সাথে যাচ্ছে আজকে আমি, বাগরোল, আর বাবা যাবে আজকে। বাবা যাবে ডাক্তার দেখাতে। 97 ওরা ওই মাঝ রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যায়। রিজার্ভ যাচ্ছে ডায়মন্ড হারবার। তো এখন বাজে 10:30, একটু ব্রেক টাইম আর কি। এখন চলে এসেছি আমরা উস্তিতে। চলো ব্রেক টাইম খতম, সোজা একদম হু হু করে চলে যাই একদম শোরুম। তো এখন বাজে 11:37। আমরা তারাতলা থেকে বাম দিকে ঢুকে গেছি। এটা হচ্ছে বজবজ লাইন। এই কিছুটা গেলেই হচ্ছে হন্ডা শোরুম। আর বাবা হচ্ছে তারাতলায় নেমে গেছে। এখানে হচ্ছে ডাক্তার দেখাবে, হাঁটুতে একটু প্রবলেম হয়েছে। সবাই ভাববে এতক্ষণ ব্লগ হয়নি, হঠাৎ ব্লগ স্টার্ট হয়ে গেল কেন? এই যে ফ্লাইওভার করে দিয়েছে, কিন্তু ফ্লাইওভার ধরবো না। বজবজ যদি যেতাম ফ্লাইওভার ধরতাম। আমরা যাবো নিচ দিয়ে। তো কিছুটা গেলেই হন্ডা সার্ভিস সেন্টার। এক্ষুনি একটা কেলো হয়ে যেত। কী হতো বলো তো? এই সাইডে ডান দিকে একটা গাড়ি দাঁড়িয়ে ছিল, ঠিক আছে, যাচ্ছি দেখো স্পিড এখন 20 রাস্তা খারাপ বলে। এখানে রাস্তা তবু ভালো, সেদিকে রাস্তা খারাপ ছিল। এই 20 যাচ্ছি, কিন্তু হঠাৎ করে কোন কন্ট্রাক্টর চলে এলো পক করে, হঠাৎ সামনে, মানে ওই যে গাড়িটা দাঁড়িয়ে ছিল তার পাশ থেকে চলে এসছে পক করে। তার অনেক অভিজ্ঞতা আছে। অভিজ্ঞতা স্পিড থাকলেও কি হতো, উড়ে এসে পড়তো আমার উপরে। অভিজ্ঞতা আমার আছে। এই যে হন্ডা সার্ভিস সেন্টার চলে এসেছি। সার্ভিস সেন্টার বললো এই গাড়ি পেছনে লাগিয়ে অফিসে গিয়ে কথা বলতে। এই ভিআরবি না, এটাও বেশ সুন্দর দেখতে ছিল। এটা নিতাম, কিন্তু মোবিলের থেকে এটা 1.5-2 লাখ টাকা দাম বেশি ছিল সেই সময়। আর এটাও বেশ আমার দারুণ লাগতো, মানে এখনও লাগে। এটাকে এক্সচেঞ্জ করে ওটা নিয়ে নেবো। তো অফিসে গিয়ে কথাবার্তা বলে চলে এসেছি। কত কি পড়বে একটা এস্টিমেশন দিয়েছে, তোমাদেরকে বলবো কত কি পড়বে। আর এসে সমস্ত কিছু চেক আপ করে গেল। আর একটা প্রবলেম হচ্ছিল আমার ক্লাচে, মাঝে মধ্যে একটু সাউন্ড হয়। বলো এই কি লুব্রিকেন্ট করে দিলে ঠিক হয়ে যাবে, কোনো চাপ নেই। আর এই যে গাড়িতে এই জিনিসপত্র যেগুলো আছে, সানগ্লাস আরও ব্যাগে ভরে নিয়ে চলো ভেতরে চলে যাই। এ দেখো, এই হচ্ছে মোবিলিও আর এই হচ্ছে বিআরভি। লুকটা দেখেছো? ব্ল্যাক কালার, দারুণ লাগছে। ওহো হো, 13 পড়েছিল। দাদাকে জিজ্ঞাসা করলাম, অন রোড 13 পড়েছিল। আর আমাদের পড়েছিল সেই অফার টাফার ছিল 10-এর মতন পড়েছিল আমাদেরটা, মানে 3 লাখ বেশি। এই দেখো, গিয়ার অয়েল চেঞ্জ করতে হবে প্রত্যেক 2 বছর পর চেঞ্জ করতে হয়। এসি ফিল্টার এভরি 24 মান্থস অথবা 20,000 চলার পরে। অয়েল ফিল্টার সব আছে। এটা একটা ছবি তুলে নিই। চলো কফি এসে গেছে, একটু কফি খেয়ে নিই। এখন তো বিআরবি বন্ধ হয়ে গেছে গো, এখন শুধু এলিভেট, সিটি আছে, এমএচ আছে। তো এখন বাজে 1:30, মানে 1:32। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। ওই হচ্ছে হন্ডা সার্ভিস সেন্টার। আর এইখানে একটা দোকানে খেলাম, সুন্দর খাওয়া দাওয়া, একদম একদম ঘরোয়া খাওয়া দাওয়া। বাগরোল খেলো মাছের ঝোল ভাত, আমি হেভি টেস্ট ছিল। আর আমি খেলাম ডিমের ঝুড়িতে ভাত, ডাল, সবজি আর ডিম ভাজা গুঁড়ো গুঁড়ো করে। হ্যাঁ, অনেক সস্তা, 125 টাকায় 2 জন। আর জোম্যাটো খুলে বসছিলাম, 400, কোনটা 350, কোনটা 550, একটা প্লেট পড়ে যাচ্ছিল। এমন একজনকে নিয়ে যেতে হবে যে কান ফান চুলকে ফুলকে দেবে, পেট ফিট চুলকে ফুলকে দেবে। তোরটা কি করে? চুলকি ফুলকে দেয়? ট্রেনিং দিবি তো? বলে পেট ফিট চুলকে দেবে, কান ফান চুলকে দেবে। ওই গুপগাপ নিয়ে যাও। সে বলছে, বলে কি মাথা নাড়তে দেখেছো? সামনে বেঁধে রাখবে। বাঁধবো কেন, পকেটে নিয়ে ঘুরবো। রাস্তা বেরোবো, রাস্তা আর বেরোতে পারছি না। এদিক দিয়ে গাড়ি আছে, সেদিক দিয়ে গাড়ি আছে। আর এদিকে জোম্যাটো দাদা 1 বস্তা খাওয়া নিয়ে কোথায় যাচ্ছে কি জানি। আমি শুধু ভাবছি আরেকটু হলে আমি উড়িয়ে দিতাম। এই বস্তা গাড়ি ছিল, টুক করে চলে গেছে। আমি বলি হঠাৎ সামনে কোত্থেকে চলে এলো, কি করো, আমি ব্রেক মারবো
না কি করো খুঁজে পাইনি, উড়ে যেত পুরো, আজকে উড়ে যেত পুরো, একটু আমি স্পিডে থাকলে উড়ে যেত। তো এখন বাজে 2:25, আবার এই শোরুমে চলে এসেছি, এই সোফায় বসে আছি, এখানে হালকা করে একটু ঘুমিয়ে যাবো আর কি। এখান থেকে দেখো কত গাড়ি দেখেছো, আর ওই যে আমাদের মোবিলিও, চলো একটু গিয়ে দেখে আসি। এ দেখো আমাদের মোবিলিওর চাকা খোলা হয়ে গেছে, রাস্টিং পড়ে গেছে, তো ব্রেক প্যাড কতটা আছে দেখা যাক, আর কত কিলোমিটার চলবে। এখনো মোটামুটি যা আছে এটা 10,000 কিলোমিটার চলে যাবে। উঠে যাচ্ছে মোম্বো। এই সাইলেন্সার এটা না, এটা একটা কোটিং করেছিলাম যাতে রাস্টিং না পড়ে, ফুল বডি কোটিং একটা করা যায়, ওটা আর করা হয়নি, হালকা হালকা বা জং ধরেছে ওইসব জায়গাগুলো। তো এখন কাজবাজ চলছে, তো মেনলি মোবিল ড্রেন হবে আর মোবিল ফিল্টার, আর ওই এসিটা একটু ক্লিন করে দেবে লিকুইড দিয়ে, আর যদি কিছু লাগে সব টপ আপ করে দেবে। তো মোটামুটি 5-এর কাছে পড়ে যাবে, তো দেখা যাক ফাইনাল বিলটা হোক, দিলে তোমাদেরকে বলছে। এই যে হোন্ডা মানে শুধু সিটি ভর্তি, এখানে শুধু হোন্ডা সিটি হোন্ডা সিটি হোন্ডা সিটি, আর 2-1টা এমএচ। মোবিলেও কই এত বেশি নেই, মোবিলে মানে আমাদের ওই একটাই। এটা দেখো নিউ হোন্ডা সিটি। এইবারে আমারটা মোবিল ড্রেন হচ্ছে, ওই দূরে দেখো, দেখেছো? আমাদের হোন্ডাতে মোবিল চেম্বার হচ্ছে 3.5 লিটারের, আর আমাদের টাটা 16-18 28 লিটার, আর আমাদের 97 18 লিটার। সব থেকে আমার ওই গাড়িটা সব থেকে ভালো, কোনো মেনটেনেন্স নেই, কিছু নেই, প্যাডেল করো চালাও সাইকেল। এখন বাজে 3টে, এটা হচ্ছে সেকেন্ড খাতির জন্য। এখন গাড়ি ওয়াশ হচ্ছে, মোবিল ডেনফেন সমস্ত কাজবাজ কমপ্লিট। 4:27 বাজে, এটা হচ্ছে 3য় নম্বর খাতির জন্য। তো কাজ মোটামুটি কমপ্লিট, আর পেমেন্টও কমপ্লিট। এটা হচ্ছে গেট পাস। বিল অনেকটাই কম হলো, কারণ একটা ডিসকাউন্ট পেয়েছি। তো কত টাকা কী পড়লো চলো বাড়ি গিয়ে তোমাদেরকে বলছি। তো এখন বাজে 5:08, সার্ভিসিং কমপ্লিট, এখন ঝাঁকা নাকা হয়ে গেছে পুরো। চলো আমতলা পেরিয়ে চলে এসেছি, এখানে দেখো বিশাল জ্যাম, আর এদিকে দেখো সব গাড়িগুলো ওভারটেক করে করে এসে ঢুকছে। এরা যেন সবাই বোকা দাঁড়িয়েছে চুপচাপ। এবার তোমরা বলো আর আমিই তো ঢোকাচ্ছি, আর কী হয়েছে বলো তো, আমি এর পেছনেই যাচ্ছিলাম, আমি ভেবেছি এদিকে চলে এসছে মানে ফাঁকা, ওভারটেক করেছি, দিয়ে দেখি না জ্যাম, ওই জন্য আবার ব্যাকে গিয়ে আবার ঢুকেছি আর কি। আর এরা সব এই সাইডেরগুলো ওরা ওভারটেক করে এসছে। আর আমাদের নতুন বাস ওই সামনে, ওই যে 83-79, ও পুলিশ নিয়ে গেছিলো ব্যারাকপুর, এই ফিরছে। তো এখন বাজে 7:50, 8টা বাজতে যায়। 83-79 তো সেখানে দাঁড়িয়েছে, এই একটু টি ব্রেক ফ্রেক নিতে। আর আমরা চলে এসেছি এখানে নবান্ন ধাবাতে। এই যে এখানে এই যে কেক খাচ্ছি আর একটু চা খাবো, ব্যাস চা খেয়ে দিয়ে বেরিয়ে পড়বো। তো চাটা খেয়ে দেখি কেমন বানিয়েছে। ঠিক আছে, তো আমরা চা খাচ্ছিলাম, এই 83-79 ওভারটেক করে চলে গেছে, এই সামনে সামনেই যাচ্ছি। এখন বাজে 8:30, আমরা চলে এসেছি এই নতুন রাস্তার কাছে। এই যে নতুন বাস এখন তেল নিচ্ছে, ওই যে ব্যারাকপুর গেছিল না। তো এটা অন্য একটা দিন। এবার তোমাদেরকে বলি সার্ভিসিংয়ে টোটাল কত খরচ পড়লো। দেখো সার্ভিসিংয়ের জন্য লেবার চার্জ নিয়েছে, এ দেখো 706 টাকা। অন্য সময় এটা কত 3500 না 3400 কত একটা থাকে, এটা আমি একটা ডিসকাউন্টে পেয়েছি। ইঞ্জিন অয়েল মিনারেল পেট্রোল 100 ml, এটা হয়েছে তোমার 1483 টাকা। ওয়াশার প্লাগ ড্রেন এটা কত 35 টাকা। মানে টুকিটাকি কিছু যদি কাজ বাজ হয় সব টাকা টুকটুক ধরে নেয় আর কি। অয়েল ফিল্টার এটা কত 179। এসিটা ক্লিন করেছে, সেটার জন্য নিয়েছে 973 টাকা। এটা ফ্লুইড দিয়ে কিছু দিয়ে ওই চেঞ্জ করে দেয় আর কি। আচ্ছা এটা
চেক অ্যান্ড ডায়াগনোস, ওই যে ক্লাজে একটা সাউন্ড হচ্ছিলো ওটা আমি বলেছিলাম, তো ওর জন্য যাই হোক কোনো টাকা নেয়নি। তো ক্লাজে কী প্রবলেমটা হয়েছে তোমাদেরকে বলি। এই ধরো ক্লাচ টিপে যখন তুলতেই না কুঁচ করে একটা আওয়াজ হয়, তো এই যে আওয়াজটা কিসের জন্য ওইটা দেখতে বলছিলাম। তো ওটাও একটা ফল্ট বেরিয়েছে, যে ফল্টটা সারাতে খরচ হবে 9,000 টাকা। এবারে গাড়ি হচ্ছে অনেক দিন চলেনি, তার জন্যই হচ্ছে ওইটা প্রবলেম হয়েছে, কি একটা সিলিন্ডার, ওইটা সিলিন্ডারের ফল্ট আর কি। তারপরে বললো যে গাড়ি চলতে চলতে ওটা ঠিক হলেও হয়ে যেতে পারে, তো ঠিক আছে, যদি ঠিক হয়ে যায় তো খুব ভালো। এই দেখুন, ক্লাচ মাস্টার সিলিন্ডার নয়েজ ফাউন্ড, ওই কি ক্লাচ মাস্টার সিলিন্ডার, দুটো সিলিন্ডার থাকে, তার মধ্যে একটা একটু প্রবলেম আছে, তো বললো আবার ঠিক হলেও হয়ে যেতে পারে। আর হচ্ছে ওই 4টে জানলায় ওই পাওয়ার উইন্ডোতে কি সাউন্ড আসছে, ও আসুক, ও আসেনি, আমার কিছু এসে যায় না। এটা কি, এটা উইন্ডস্ক্রিন ফ্লুইড, এটা নিচে কত, 54 টাকা, এই আর কি। তো এবার তোমাদেরকে বলি টোটাল কত খরচ হলো। এই দেখো, টোটাল খরচ হয়েছে 4,274 টাকা, অনেকটাই কম। তো এইবারে গিয়ার অয়েলও চেঞ্জ হয়েছে, গিয়ার অয়েলের দাম তোমার 799 টাকা মতন, প্রতি 2 বছর ছাড়া ছাড়া চেঞ্জ করতে হয়। আর এবছরের সার্ভিসিং কম হয়েছে কেন তোমাদেরকে বলছি, তোমরা নিজেরাই দেখো আগের বারে সার্ভিসিং কত টাকা খরচ হয়েছিল। আগের বারে খরচ হয়েছিল 8,332 টাকা, ওই জন্য বললাম যে এবারে অনেক কম। ওই যে একটা অফার ছিল, ওই জন্য কিছু টাকাটা বেঁচেছে ওখানে। আর প্রতিবারে সার্ভিসিং ফিক্সড কস্ট হয় না, ধরো পরের বছর সার্ভিসিং করতে গেলে আমাকে ইয়ার অয়েল চেঞ্জ করতে হবে না, তো ওর জন্য আমার ওই খরচটা লাগছে না। কিন্তু দেখা যায় পরের বছর অন্য কিছু একটা পাল্টাতে হচ্ছে, সেখানে আরও বেশি খরচ হতে পারে। তো গাড়ি হচ্ছে প্রতি বছর সার্ভিসিং করে রাখা দরকার, কিন্তু আমাদের সে আগে 2 বছর আগে সার্ভিসিং হয়েছিল, তারপরে এই হলো। দেখো গাড়ি চলুক আর না চলুক, মোবিলের কিন্তু একটা লাইফ টাইম রয়েছে, তো প্রতি বছর বছর চেঞ্জ করে নেওয়া উচিত। তো এই যাওয়া হবে সেই যাওয়া হবে, এই করে করে আর যাওয়া হয়নি। 2 বছরে আমাদের গাড়ি চলেছে 4,000 মতন, 2 বছর আগে টোটাল চলেছিল 16,000, আর এখন কত চলেছে তোমাদেরকে দেখায়। এই দেখো 20,966, যদিও বা সার্ভিসিংয়ের পরে অনেকবার কলকাতা গেছি এসছি। তো আজকের ভিডিওটা হচ্ছে কিছুদিন পরে শ্যুট করছি, সার্ভিসিং করানোর পরে মোটামুটি অনেক দিন হয়ে গেছে, তারপর আজকে ভিডিওটা শ্যুট করছি। তো তোমাদেরকে বলে দিলাম যে সার্ভিস কস্ট কত কি খরচ হয়। তো গাড়ি রাখা মনে প্রতি বছর বছর 4, 5, 6 মতন তো যাবেই ধরে রাখো। এবারে মারুতি নিলে অনেকটা কম খরচ হয়, এর একটু মেনটেনেন্স বেশি। টাটার মনে এর থেকে একটু বেশি এমন হবে, মহিন্দ্রারও এমনই। সব থেকে কম হচ্ছে তোমার মেনটেনেন্স কম মারুতির, কিন্তু ওর বিল্ড কোয়ালিটি খারাপ, এই আর কি। তো মুম্বু সার্ভিসিং কমপ্লিট। আর ঠাকুরের এই যে একটা কাপড় নিয়ে এসেছি, এটা হচ্ছে এই যে বাইরে এই জায়গাটা লাগিয়ে রাখবো। আগেরটা হচ্ছে দেখো অবস্থা খারাপ হয়ে গেছে, তো এইটা ওখানে লাগাবো। আর মুম্বুর এখানে যে ঠাকুর ছিল, সে ঠাকুর এটা উঠে গেছে, তাই জন্য এটা এখানে রাখা আছে। এই জন্য একটা ঠাকুর অর্ডার দিয়েছি, অনেকদিন আগে অর্ডার দিয়েছিলাম, আনবক্সিং করা হয়নি। চলো আনবক্সিং করে নিই। এই যে ডবল সাইডের টেপ আছে, টেপ দিয়ে এখানে মারিয়ে দেবো। এটা না তো, আমি একটা অন্য পার্সেল নিয়ে চলে এসেছি। গাড়ির জন্য তো এটা না, এটা বাড়ির জন্য। অনেক দিন আগে ছিল তো কোন পার্সেলটা কনফিউজড হয়ে গেছে, ওটা তোমাদেরকে পরে আনবক্সিং করে দেখাবো। এটাও প্রদীপ টাইপের আর কি। এই ছিল মুম্বু সার্ভিসিংয়ের ভিডিও, দেখা হচ্ছে জলদি পরে ভিডিওতে, ততক্ষণ অবধি টাটা। 1 সেকেন্ড, কিছু একটা ভুল হচ্ছে তাই না? কারণ ভিডিও শুরুতে আমি বলেছিলাম এই ভিডিওটা আমি শেষ করব মুম্বুকে কভার চাপিয়ে। ঠিক আছে, এই ভিডিওটি এতটুকুই, দেখা হচ্ছে জলদি পরের ভিডিওতে, ততক্ষণ অবধি টাটা।